কক্সবাজারের রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের প্রত্যন্ত জনপদ লট উখিয়ার ঘোনা তচ্ছাখালী বোমাঝিরি। কোনো এক সময় পাহাড়ে মাটি কাটতে গিয়ে গ্রামবাসী দেখতে পায় বড় আকৃতির এই ধাতব বস্তুটি এনে রাখে এই পুকুর পাড়ে। অনেক বছর ধরেই এই ধাতব বস্তুতে কাপড় ধোয়া থেকে শুরু করে লাকড়ি কাটার কাজ করেছে গ্রামবাসী। এতদিন পর জানা গেল এটি কোনো ধাতব বস্তু নয়, অবিস্ফোরিত ভয়ঙ্কর বোমা। পুষ্কুনিতে ছিল, পুষ্কুনির থেকে মানে ফকিরের থেকে ফুঁড়েছিল, ফুঁড়োর থেকে আমাদের জমিদারে তুলে আনছে ওইখানে রাখছিল বাড়িটা যখন ভাঙি দিছে ওইখান দেখে আনছে আমাদের পাশে রাখছে। বুম এটা মানুষের কাপড় ধুইছে, কম্বল ধুইছে, সব কিছু ধুইছে। ওইখানে একটা ফরফরি ছিল বুমোর, ফরফরিটা নষ্ট হয়ে গেছে জামারে, তখন এটা ওইখানে ছিল, ফকির থেকে তুলে আনছে। পারাপতি অনেক ভয়ঙ্কর মধ্যে আছে, মানে কি বুম আছে মনে করে, মানে কি অনেকে ভয় পাইতেছে। দু একবার সেনাবাহিনী আসছিল, তো গতকালকেও ওরা আসছিল, ওরা এসে লাল ফেলেক টেলেক দিয়ে গেছে। পাড়া প্রতিবেশী ঘুমাতে পারতেছে না, ছোট বাচ্চা ছেলেরা আসতে পারতেছে না, খেলতে পারতেছে না, ওরা সবাই আতঙ্কের মধ্যে আছে। সেনাবাহিনী আসছিল, ওরা মানে দেখতেছে, ওরা নেই গুছো করে ওটার মধ্যে বসে আমরা কাপড় চোপড় দিতাম। আব্বু আমার থেকে শুনছি 40-35 বছর হবে। এখন তো মনে করেন ওইটা যদি মনে করেন ফসল নিয়ে যায়, তখন তো আবার ভয় থাকবে না আমাদের। ওইখানে তো মনে হয় একটা ফাঙ্কা ছিল, মানে ফাঙ্কা ওইটা বাইঙ্গা খারাপ বিয়ারি দিয়ে দিয়েছে। ওইটা বিক্রি করার জন্য চেষ্টা করছিলাম, আর ওইটা পরীক্ষা করছিল, মানে 2টা তার দিয়ে, 2 মিটার থেকে 2টা তার দিয়ে, মানে একটা চাউল দিয়ে। এটি দেখতে আসেন ইতিহাস গবেষক শিরূপন বড়ুয়া। ছবি তুলে সামাজিক মাধ্যমে দিলে শুরু হয় তোলপাড়। যথাযথ কর্তৃপক্ষ গিয়ে সেটা দেখেছেন, এখন আসলে তারাই এটার ব্যবস্থা নেবেন। এটা কি এখনো তাজা আছে নাকি নিষ্ক্রিয় অবস্থায় আছে, সেই কথা তো আসলে বিশেষজ্ঞ হিসেবে ওনারাই বলতে পারবেন। এরপর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বোমাটির চারপাশ ঘিরে তারা দিয়েছে লাল পতাকা, খবর দিয়েছে সেনাবাহিনীকে। ঘটনাস্থল পরিদর্শন করে বস্তুটি একটি বোমা সদৃশ বস্তু বলে প্রতীয়মান হয়, তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলটি কর্ডন করে ফেলি, যাতে স্থানীয় লোকজন কোনোভাবে দুর্ঘটনার শিকার না হয়। এতদিন বোমাতে কাপড় ধোয়ার কাজ করেছেন জেনে আতঙ্কিত গ্রামবাসী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।